এক গ্রামে একটা ঠাকুমা থাকতেন। সে প্রত্যেক দিন গল্প শোনাতেন। একদিন বাচ্চারা এলো গল্প শুনতে। ঠাকুমা, আজ আমরা তোমার কাছে গল্প শুনবো। তুমি আমাদেরকের গল্প শোনাও, আমরা তোমার গল্প শুনে খুব মজা হবে। হ্যাঁ দাদু ভাই, আমি গল্প শোনাবো। তোমরা কি আমার গল্প শুনবে? আমি আজ শ্রীকৃষ্ণের ছোটবেলাকার গল্প শোনাবো। শ্রীকৃষ্ণ যখন গোপালের রূপে আবির্ভূত হন, তখন তিনি মূলত ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে পৃথিবীতে লীলাবিলাস করেন। এই রূপে তিনি মথুরার রাজা কংসের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে এবং ভক্তদের আনন্দ দিতে অবতীর্ণ হন। এই অবতারে তিনি ননী চোর ও বাঁশি বাদক হিসেবে পরিচিত হন এবং তাঁর লীলাকীর্তন ভক্তদের মধ্যে আজও জনপ্রিয়। শ্রীকৃষ্ণ গোপালের রূপে আসার কারণ ও ভক্তদের প্রতি প্রেম ও আনন্দ বিতরণ। শ্রীকৃষ্ণ গোপালের রূপে মথুরা ও বৃন্দাবনে এসে ভক্তদের সাথে আনন্দ করতেন, বাঁশি বাজাতেন এবং তাদের সাথে খেলাধুলা করতেন। এই রূপে তিনি ছিলেন পরম প্রেমময় ও আনন্দময়। কংসের অত্যাচার থেকে মুক্তি। কংস ছিলেন অত্যাচারী রাজা, যিনি শ্রীকৃষ্ণের জন্মকে নিজের জন্য বিপদ মনে করতেন। শ্রীকৃষ্ণ গোপালের রূপে এসে কংসের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করেন। ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা। শ্রীকৃষ্ণ গোপালের রূপে এসে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেন এবং দুষ্টের দমন ও শিষ্টের পালন করেন। গোপাল রূপে শ্রীকৃষ্ণের লীলা। ননী চুরি। শ্রীকৃষ্ণ গোপাল রূপে প্রায় মথুরার মানুষের বাড়ি থেকে ননী চুরি করতেন, যা ভক্তদের কাছে আজও জনপ্রিয় একটি গল্প। বাঁশি বাজানো। শ্রীকৃষ্ণ তার বাঁশির সুরে সকলকে মুগ্ধ করতেন। তার বাঁশির সুর প্রেম ও ভক্তির প্রতীক হিসেবে ধরা হয়। ভক্তদের সাথে খেলাধুলা। গোপাল রূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের সাথে খেলাধুলা করে আনন্দ দিতেন এবং তাদের হৃদয়ে ভক্তির সঞ্চার করতেন। সুতরাং শ্রীকৃষ্ণ যখন গোপালের রূপে আবির্ভূত হন, তখন তিনি কেবল ভগবান নন, বরং একজন প্রেমময় বন্ধু, আনন্দদাতা এবং মথুরা ও বৃন্দাবনের মানুষের পথ প্রদর্শক হিসেবে পরিচিত হন।